আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলা পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলা মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এই সকল নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। তো কিছুক্ষণ আগে যে পায়রাটা দেখাইলাম, ওই পায়রাটার আসলে একটা গুণ ভালো ছিল। তখনকার সময়ে যখনকার ডিম দিত। বর্তমানে কিন্তু আমাদের কিছু কিছু কবুতর মানে বন্যার সিজনে ডিম দিতেছে না। আশা করতেছি যে পরবর্তীতে দিব, কিন্তু ওই পায়রাটার সম্পর্কে আসলে আমার কিছু বলার ছিল, এই জন্য আমার ভিডিওটা করা। তো পায়রাটা সবার প্রথমেই কিন্তু ডিম টিম যায় কোন সব কিন্তু সবার আগে দিত, এবং কি বাচ্চাগুলাও অসম্ভব মোটা হইতো। পায়ের সাইজটা আপনারা হয়তো দেখছেন, পায়ের সাইজটা কিন্তু একটু মানে মোটা কাটা সাইজের। দিয়ে কি করুন যায়, শিবন শিবন গুলো কোনো পায়রাটা একটু ধরার চেষ্টা করতেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসলে ওই পায়রাটা একটু চেক দিব, আসলে বাদ দেওয়ার কিছুদিনের মধ্যে বাদ দেওয়ার সম্ভাবনা আছে নাকি। এখন মনে করেন সকালে খাওয়াইছি ভুট্টা, ভুট্টা খাওয়ানোর পরে এগুলার কিন্তু খাওয়ানোর প্রতি কোনো চাহিদাই আমি দেখতেছি না। এটা হলো আমাদের এই যে বাচ্চাওয়ালা যে কবুতরটা, বাচ্চা এখন বর্তমানে ফুটছে, ওই কবুতরের পাই দিয়ে যায়। আহ 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 আমার মনে হয় যে নামবো না, কারণ নামলে গেলে কবুতরটা একটু দেখানো যাইতো। মুরগিটা করছে, এটা আগে দিলাম কবুতর আর এটা মুরগি। আর এটা একটু বেশি খাবো, কারণ এর বাচ্চা আছে, যেহেতু বাচ্চা মানে খাবার টাবার খাওয়ানো লাগে। এটা না খাইলে এটা কিন্তু ঠিকই সম্পদ পাচ্ছে। এটাও তো ডিম এলা পাই দি, ডিম দিয়েছে দুইবার দিল, দেওয়ার পরে এবার মনে করেন যে দুইবারই ফুটে। গঙ্গার বার পানি ছিল। পানিটা থাকলে একটু ধরা মানে ধরন যাইতো। চা হয়েছে, নামবো নামবো ভাব করে, আর কিন্তু নামা হয় না। মুরগি নাম্বার দেন যাবো। মুরগি তো বাইরে খাবার খাইতে পারে, কিন্তু বন্ধের এখানকার বর্তমানে কোনো খাবারই নেই, যেহেতু উপরে খাওয়ানো এটাই ঠিক। যে পর্যন্ত মনে করেন যে খাওয়া ঠিক মতো কালো পানিটা দেখবি যে এটা কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে না। এটা পায়রা অবস্থা এটা কিন্তু পুড়ে গেছিল। পায়রাটা আসলে দেখতে পেলাম না।
হঠাৎ করে এই ফোনটা হাতে থেকে গেছে পড়ে। ওইটাই মানে আরেক মানে আরেক ফোনের সাথে মানে হাতের সাথে বাড়ি ফোনটা গেছে পড়ে। এই জন্যই মনে করেন যে ভিডিওটা কাট করে আবার নতুন করে শুরু করে দিলাম। আর ওটা দেখা লাগবো বাড়ির আসলে ধরতেও পারলাম না। উম, কিছুক্ষণ আগে ঘরের ভিতরে ঢুকছিল, আলো বাইরেটা দেখতে পাচ্ছিলাম। মোটামুটি এটা আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো যে এই যে এই ঘরের বাড়িটা মানে দেখতে গেলা ওই যে এই বাড়িটাও দেখা লাগছে। ঘরের ভিতরে গেলে ধরুন যাবো না অবশ্যই, ঘরের ভিতরে গেলে কিন্তু ধরুন দেখতো। খাবলা দিলাম 1 2 1 2 3 ধরে হাল দিছি আনাতে। পশম উঠতেছে এই জায়গাতে, এটা ছেড়ে দিই, এটাও কিছুই না মানে বাদ দিয়ে দিব। আর এটা তো মনে হয় বাদ দেওয়ার সময় অনেক বেশি ভিতরে বইয়া হয়েছে। কিছুদিন আগে আমরা যেটা দেখাইছিলাম হয়তো খেয়াল না থাকতে পারে, তো এই জন্য আবার নতুন করে কিন্তু দেখাইলাম যে বাড়িটা ঠিক আছে নাকি। তো এখানে ওই যে আপনার বৃষ্টির দিনে আপনার এই যে পায়ের কবুতরের যেগুলো মোজা থাকে ওই কবুতর গুলো আপনারা ক্রয় করবেন না। ওইগুলা ওইগুলো একটা ঝামেলা কি জানেন, যে পায়ে মোজা থাকা অবস্থায় অনেকগুলো মোজা মানে হয়ে যায়, ওই মোজা গুলো পায়ে মানে পানি গেলে কিন্তু ডিমের মধ্যে কিন্তু অতিরিক্ত পানি গেলে কিন্তু কবুতরের ফোড়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা খেয়াল রাখা উচিত, কারণ কবুতরের এক জোড়া মনে করেন যে বাচ্চার দাম 200-250 টাকার দাম। এক মাসে 100 টাকা করে ইনকাম হলে আপনারা কিন্তু ফ্রিতে কোনো কেউ টাকা দিবে না। সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, বা অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।